দ্রৌপদীর স্বয়ম্বর ছিল মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা। এটি পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর বিবাহের জন্য আয়োজন করেছিলেন। রাজা দ্রুপদ কুরু রাজ্যের আচার্য দ্রোণাচার্যের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তিনি যজ্ঞ করে এক পুত্র ধৃষ্টদ্যুম্ন ও এক কন্যা দ্রৌপদী লাভ করেন। দ্রৌপদীর জন্মই হয়েছিল বিশেষ উদ্দেশ্যে, মহান বীরের সঙ্গে তার বিবাহ হবে এবং সেই মাধ্যম লক্ষ্য পূরণ হবে। দ্রুপদ এক কঠিন প্রতিযোগিতার আয়োজন করেন। একটি বিশাল ধনুক তুলে নিয়ে ঘূর্ণায়মান চক্রের ওপরে স্থাপিত একটি মাছের চোখ লক্ষ্য করে নিচের জলে তার প্রতিবিম্ব দেখে তীর ছুঁড়তে হবে। এই কঠিন শর্ত পূরণ করলেই দ্রৌপদীকে বিবাহ করা যাবে। স্বয়ম্বরে ভারতবর্ষের বহু শক্তিশালী রাজা ও বীর উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন দুর্যোধন, কর্ণ এবং অন্যান্য ক্ষত্রিয় রাজারা। পাণ্ডবরা তখন লাহাবলিহের আগ্রীভের রক্ষা পেয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন তাদের মাতা কুন্তী। কর্ণের ঘটনা। কর্ণ যখন ধনুক তুলতে উদ্যত হন, তখন দ্রৌপদী তাকে সুতপুত্র বলে অপমান করে প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকার করেন। এতে কর্ণ অপমানিত হয়ে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত কেউই শর্ত পূরণ করতে পারেননি। তখন ব্রাহ্মণবেশী অর্জুন এগিয়ে এসে ধনুক তুলে সহজেই লক্ষ্যভেদ করেন। মাঝের চোখে তীর বিদ্ধ হয়। দ্রৌপদী অর্জুনকে স্বামী রূপে বরণ করেন। অর্জুন দ্রৌপদীকে নিয়ে তার আশ্রয়ে ফিরে যান। সেখানে কুন্তী না জেনে বলেন, তোমরা যা এনেছ তা সবাই মিলে ভাগ করে নাও। মাতার আদেশ রক্ষা করতে দ্রৌপদী 5 পাণ্ডবের স্ত্রী হন। এই ঘটনা পরবর্তীকালে মহাভারতের কাহিনীকে গভীরভাবে প্রভাবিত করে। দ্রৌপদীর স্বয়ম্বর শুধু একটি বিবাহের ঘটনা নয়, এটি কুরুক্ষেত্র যুদ্ধের ভবিষ্যৎ সংঘাতের একটি গুরুত্বপূর্ণ সূচনা।